এই মাঠে আল্লাহু আকবারের স্লোগান দিচ্ছ, চিন্তা করে দেখো দিল্লিতে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে, তেল আবিবে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে তোমাকে নিয়ে পরিকল্পনা হচ্ছে। বাংলাদেশে এই যারা ইসলামের পথে চলে, সঠিক ইসলামের কথা বলে, তাদেরকে কি করে দমন করা যায়, এই জন্যই তো তারা এক এক পরিকল্পনা এক এক সময় বাস্তবায়ন করে, বিভক্তি তৈরি করে, ঘর থেকে দুশ্মন তৈরি করে দেয়, তন্ত্র মন্ত্র তোমাদের উপর চাপিয়ে দেয়। এর জন্যে আমি আবারও এই কওমি প্রজন্মের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, তালিম দেওয়ার মাধ্যমে ইসলামের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরো, যৌক্তিক জায়গা থেকে জাতির সামনে তুলে ধরো। তোমরা নেয়ামত, তোমরা রহমত, তোমাদের কাছেও রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন তার আদর্শ আছে। যদি জেনে বুঝে জাতির সামনে ইসলাম তুলে ধরতে পারো, আমি তো পরিষ্কার বলি, আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এত মুসলমান, সংখ্যার মুসলমান আমার প্রয়োজন নাই। তোমরা তৈরি হও, ঐক্যবদ্ধ হও, কাফেলা তৈরি করো। আমরা বিজয় ছিনিয়ে এনেছি সংখ্যার জোরে নয়, আমরা বিজয় ছিনিয়ে এনেছি যেদিন আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। যখন আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ময়দানে নেমেছি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারে নাই। ফিলিস্তিনকে দেখে শিক্ষা দাও, ইসরায়েল তাগুত কত শক্তিশালী, ফিলিস্তিন কত দুর্বল, তারপরেও আজকেই নাকি যুদ্ধ বিরোধী ঘটেছে। একটাই কারণ, তারা মুসলমান। ঈমান অ্যাটম পাওয়ারের চাইতে শক্তিশালী। ঈমানের বলে যদি বলিয়া নাও, আল্লাহর কসম, দিল্লি থেকে তেল আবিব পর্যন্ত, ওয়াশিংটন থেকে ব্রিটিশ পর্যন্ত তাগুত কাফের তোমার মোকাবেলায় এক মুহূর্ত দাঁড়াতে পারবে না। আমি বড় আফসোসের জায়গা থেকে বলি, ওলামা একরাম, ছাত্র জনতা, একটু পরিবর্তন হও, নিজেকে দায়ী বানাও, নিজেকে মুআল্লিম বানাও। শুধু লাজেম থেকে ব্যক্তি ইমানের ফিকির যদি করো, দেশটাও বাঁচাতে পারবে না, নিজেকেও বাঁচাতে পারবে না। ভালো করে বোঝো, এখন কথা বলাও বড় কঠিন, কথা বলাও কঠিন। তোমরা জানো না এক একটা কথার কতবার জবাব দিতে হয়েছে আমাদের। তোমরা জানো না এক একটা কথার পেছনে কতদিন রিমান্ড খাটতে হয়েছে। আমি তোমাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, নিজেরা পূর্ণাঙ্গ দিনটাকে বুঝো। পূর্ণাঙ্গ দিন যদি না বুঝো, তো জাতির প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা দিতে পারবে না। অথচ ইসলাম প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছে। রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, বিচার ব্যবস্থায় হোক, আন্তর্জাতিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যত সমস্যা আসবে সমস্ত সমস্যার সমাধান ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? এই জাতির ক্রান্তি লগ্নে তোমরা জাতির সামনে তুলে ধরো। এইভাবে চোখ বন্ধ করে থেকো না, তাহলে ওরা মারামারি করে দেশটা কেউ দিল্লির কাছে বন্ধক রাখবে, কেউ পশ্চিমাদের কাছে বন্ধক রেখে ক্ষমতায় আসার চেষ্টা করবে। আমি তো অবাক হই আমি, যে এই দেশটা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাধীন থাকবে না থাকবে না? ভদ্রলোকেরা নীরব, আর অসৎ লোকেরা ক্ষমতার জন্য মারামারি করতেছে, আর বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিতেছে। অথচ আমরা 200 বৎসর রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। তোমরা ওলামায়ে দেওবন্দের ইতিহাস পড়েছো। ব্রিটিশ যখন ভারত দখল করে দেয়, ওলামায়ে কেরাম, মুসলমান সর্বপ্রথম ওই গোলামির বিরুদ্ধে লড়াই করেছে। ইংরেজ হটাও আন্দোলন করেছে। এই আন্দোলন করতে গিয়ে দিল্লির শাহী মসজিদে ফাঁসির কাষ্ঠ ঝুলানো হয়েছিল। প্রতিদিন সেখানে আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো। ঐতিহাসিক টমচনের ঘটনা তোমরা পড়েছো। তাঁবুতে গিয়ে সে দেখে মানুষ পোড়ার গন্ধ তার নাকে আসে। সে ভাবলো মানুষ পড়ে কোথায়,
তাঁবুর পেছনে গিয়ে দেখে 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজরা বলতেছে তোমরা আমাদের পক্ষে ফতোয়া দাও, তাহলে তোমাদেরকে ছেড়ে দেব। সে তার ঈশ্বরের শপথ করে বলে, আমি চোখের সামনে দেখলাম 20 জন আলেমকে উলঙ্গ পোড়ানো হচ্ছে। এই দেখেও বাকি আলেমরা ইংরেজদের পক্ষে কথা বলতে রাজি হয় নাই। দিল্লির চাঁদনি চৌক থেকে খায়বার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে আলেমদের লাশ ঝুলে নাই। আমরা রক্ত দিয়ে ইসলামের জন্য পাকিস্তান হয়েছে। আমি তো জোর গলায় বলি, ইতিহাস পড়ো। 47-এ 2000 কিলোমিটার ব্যবধানে দুইটা রাষ্ট্র, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, একসঙ্গে একটা রাষ্ট্র কি করে হলো? যদি ভাষা কিংবা জাতির কারণে রাষ্ট্র হতো, আমরা বাঙালি জাতি, আমাদের ভাষা বাংলা, আমরা থাকতাম ক্যালকাটার সঙ্গে। ওরাও বাঙালি, ওরাও বাংলা ভাষাভাষী। ক্যালকাটা হয়ে দিল্লির অধীনস্থ থাকলাম আমরা। কিংবা আমাদের পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, ওরাও জাতিতে বাঙালি, বাংলা ভাষায় কথা বলে। হয়তোবা ওদের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা দিল্লির অধীনে থাকতাম। যেহেতু ভাষা কিংবা জাতির কারণে নয়, ধর্ম ইসলামের কারণে 47-এ বিভক্তি হয়েছে। 2000 কিলোমিটার ব্যবধান থাকলেও এই দুইটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা, আমরা আমাদের আকাবের আসলাফদের কাছ থেকে বারবার শুনেছি 47-এ ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য পাকিস্তান স্বাধীন হলেও পাকিস্তান শাসকরা তা করে নাই। এই জন্যই বাংলাদেশের 2 জন মহামনীষী, মাওলানা জফর আহমদ উসমানী, আরেকজন শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহ, এই পাকিস্তানে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন। এমন করতে করতে 71 চলে আসলো, কিন্তু তৎকালীন পাকিস্তানে কোরআনী শাসন ব্যবস্থা জারি হয় নাই। 71-এ এই পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে জুলুম করার কারণে লড়াই করেছে। হাফিজ হুজুর স্পষ্ট বলেছেন, এই লড়াই মাজলুমদের লড়াই, জালেমদের বিরুদ্ধে। তোমরা আজকে দেখবা এক শ্রেণীর বুদ্ধিজীবী সুযোগ পাইলেই 71-এর যুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করে। বলে 71-এ আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হয়েছে, এখন আর বাংলাদেশে ইসলাম থাকবে না। অথচ 71-এ মুসলমান যুদ্ধ করেছে জালেমের বিরুদ্ধে। ইতিহাস তোমাদের জানতে হবে। কেউ যদি বাবার নাম বলে, দাদার নাম বলতে না পারে, তো নিজে তো জারজ হবে না, কিন্তু বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। কেউ যদি শুধু 71-এর কথা বলে, নিজে তো জারজ হবে না, 47-এর কথা না বললে তার বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না।